আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। বন্যার জন্য বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ খুবই অসহায়ত্ব বোধ করতেছে। অনেকেই গুরুতর আহত হইতেছে, অনেকেই বন্যার কবলে পড়ে পানিতে আটকে গেছে। সো সেই সমস্ত নিউজ দেখে আর ভালো লাগে না। গতকাল সারা রাত গেল, একটু ঘুমাইতে পারি নাই। মানে নিউজের উপর নিউজ, এক সিরিয়াল নিউজ দেখতেছি তো দেখতে আছি, মানে সারা রাত নিউজ দেখছি। মানে এক সেকেন্ড যে ঘুমানোর সময়টাও পাই নাই, নিউজ দেখাতেই গেল সারা রাত। কারণ আমরা সাধারণত ওইদিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আবার এদিক দিয়ে খুব ভোরে উঠতে আমাদের 4টা 5টার দিকে কাজে লাগতে হয়। তো সেই জন্য যখন রাত 2:30 থেকে 3টা বাজে গেছে, পরে আর ঘুমাই নাই। কারণ পরে ঘুমাইলে উঠতে পারবো না, সেই জন্য। তো দেশের পরিস্থিতি খুবই খারাপ। তো ভাই, আমরা যে যেখান থেকে পারি ভাই, আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের দেশের জনগণকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং এটা এখন এমন একটা সময় হয়েছে বা এমন একটা সময় আসছে যে এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হ্যাঁ, মুসলমান, এইসব জাত ভেদাভেদ করার সময় না। এখন সবারই একটাই পড়েছে, আমরা বাঙালি। আর বাঙালি আমরা ভাই ভাই, আমরা আমাদেরকে, আমাদের বাংলাদেশের জনগণকে আমরা নিজেদেরকে নিজেরা আহ, বাঁচাতে হবে এবং তাদের সাহায্যে এগিয়ে যেতে হবে। আর বিশেষ করে আমি কিছু ইউটিউবার আছে, কিছু ওই ফেসবুকার আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, বন্যার্তদের সাহায্য করার সময় সাহায্য করার সময় তাদের সাথে সেলফি বা ভিডিও এসব করবেন না। কারণ তারা ভিখারি নয়। আর বিশেষ করে আপনি যদি কাউকে সাহায্য করেন বা ভিক্ষাও দেন, তারপরেও কিন্তু এসব করা ঠিক না। কারণ আপনি সাহায্য করতেছেন। এসব করলে আপনার সাহায্যের কোনো মূল্য থাকে না। আর তারা ভিখারি নয়, তারা কিন্তু, আপনার এটা বুঝতে হবে, তারা বর্তমান পরিস্থিতির শিকার। সো আশা করি সবাই বুঝবেন এবং নিজ নিজ দায়িত্বে সবাই এগিয়ে যান। আমি আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি। সো আপনারাও চেষ্টা করুন। আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে, সবাই নিজ নিজ দায়িত্বে এগিয়ে যান বাংলাদেশের, কারণ দেশটা আমাদেরকে রক্ষা করতে হবে। আর বিশেষ করে ইন্ডিয়ার, তাদের কথা আর কি বলবো, তারা একটা অমানুষ। তাদের মনুষ্যত্ব বলতে কিছু নেই। তারা নেওয়ার সময় বাংলাদেশ থেকে অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে। এবং তাদের স্বার্থ এখন শেষ, কারণ যার জন্য তারা এতদিন লুট করছে বাংলাদেশে, সে যখন বাংলাদেশে ছিল তখনও এরকম হয়েছে প্রতি বছরে। এমনকি এবছর তো না, এবছর আরও বেশি হইতেছে। সো এখন তো তাদের কোনো স্বার্থ নাই, সেহেতু তারা বাংলাদেশের উপর অনেক বিবৃতি করবে, স্বাভাবিক। এবং সেটা নিয়ে আমরা বাংলাদেশের যত ভাইয়েরা আছে, তারা বিবৃতি হবেন না ইনশাল্লাহ। মনে রাখবেন, ফেরাউন এবং নমরুদ, তাদের যখন মৃত্যু হয়েছিল, টানা মৃত্যুর পরের দিন থেকে 40 দিন আল্লাহর রহমত বর্ষণ হয়েছিল ওইখানে। কেন হয়েছিল জানেন? ওই ফেরাউন আর নমরুদের চুয়া ছিল ওই মাটিতে। সো 40 দিন বৃষ্টি হওয়ার পরে 41 দিনের মাথায় মাটি হয়েছিল, এই উর্বর মাটি হয়েছিল। এবং তারপর থেকে ওই দেশের যে ফসল, জমি, আবাদ, সব কিছু আল্লাহর একটা রহমতে ভরা হয়েছিল। তো মনে করেন যে বাংলাদেশের এখন বর্তমানে যা হচ্ছে, বৃষ্টি, বন্যা, যা পানি যখন নেমে যাবে, তখন বাংলাদেশের মাটি এত সুন্দর হবে, এত ফসল হবে, আল্লাহর একটা রহমত পড়বে। কারণ আমরা বাংলাদেশে হচ্ছে 95% মুসলিম রাষ্ট্র। সো টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন এবং সবাই আল্লাহকে স্মরণ করুন। এবং আমরা যারা আছি সবাই সবার স্বার্থে এগিয়ে যান। আর বিশেষ করে ইন্ডিয়ার লোকদের বলবো, তারা কিছুদিন আগে অনেক গুজব চড়াইছে যে বাংলাদেশের মুসলমানরা, মৌলবাদীরা তাদের হিন্দু ভাইদেরকে নাকি তাদের মূর্তি ভাঙতেছে, ঘর ভাঙতেছে, ঘরে আগুন ধরাই দিচ্ছে। কই, এত গুজব সৃষ্টিকারী তারা তো এখন এই বন্যায় হাজার হাজার এই হিন্দু ভাইরা পানিতে ডুবতেছে, হাজার হাজার এই মূর্তিরা বা পূজা মণ্ডপকারী, তারা সব পানির নিচে যাইতেছে। এখন তো কেউ একটা ভিডিও বানায় না, এখন তো কেউ একটা কথা বলে না। কেন এখন কথা বলে না কেন? এখন কথা বললে তো মান সম্মান থাকবে না। তারপরে গতকালকে আমি একটা পোস্ট দেখছি, ইন্ডিয়ার এক দিদি হয়তো পোস্টটা করছে, যে বলতেছে যে তোমাদেরকে, আমার যারা হিন্দু ভাই বোনের আছে তারই কোনো টেনশন নাই, এটা গঙ্গা মা শুধু মুসলমানদের ক্ষতি করবে, তোমাদের কিচ্ছু করবে না।
হ্যাঁ, তোমরা কোনো ভয় পেও না, মুসলমানদের আশ্রয় নিও না, তারা যদি কোনো কিছু দেয় সেটা খাইও না, তোমাদের জন্য আমরা আছি। এবং গঙ্গা মা নাকি তার ওই আমার বাংলাদেশে হিন্দু ভাই বোনদেরকে রক্ষা করবে। কত বড় মানে উদ্ভুট একটা লোক হলে, মানে মানুষ হলে এরকম চিন্তা ভাবনা করতে পারে, একটু বুঝেন। হ্যাঁ, কারণ দেশের পরিস্থিতি কোথায় এগিয়ে যাবে, কোথায় মানে না আসতে পারলে দুইটা কথা বলে সান্ত্বনা দিবে, সেই জায়গায় সে আরও উদ্ভুট কথাবার্তা বলে। বেয়াদব একটা, আমি তার কমেন্টে উচিত জবাব দিয়ে দিছি। সো আশা করি আর কখনো এসব ফালতু কথা বলবে না। তারপরে আরও কিছু আছে, আমার বাংলাদেশের কিছু এই আওয়ামী দালাল আছে, কিছু পেজ আছে বাংলাদেশের। সো তাদের সাথে প্রতিনিয়তই আমার কমেন্টে ঝগড়া হয়, কারণ তাদের কথা আমার ভালো লাগে না। বাংলাদেশের এমন একটা পরিস্থিতি রাইকা দেশ থেকে ফালাইছে, এখন আবার বড় বড় কথা বলে পেজে এসে স্ট্যাটাস দেয়, উল্টাপাল্টা স্ট্যাটাস দেয়, অনেক উল্টাপাল্টা কথা বলে। কোথায় তারা এগিয়ে যাবে, কোথায় তারা এই মানে নিজ নিজ দায়িত্বে বন্যার্থদের পাশে দাঁড়াবে, এবং যারা এইসব বিষয়ে যারা ত্রাণ দিচ্ছে, যারা যত ফাউন্ডেশন আছে তাদের সাথে তাদের হেল্প করবে, টাকা পয়সাতে হেল্প করবে, বা তাদের ত্রাণ দিতে হেল্প করবে, ওখানে যাবে, যে মানুষ উদ্ধার করবে, সেই কাজে ব্যস্ত থাকবে। সেই না করে তারা ফেসবুকে আইসা বিভিন্ন রকম নাশকতা করতেছে, এগুলা কিন্তু ঠিক না। তো এদেরকে দেখে দেখে উচিত শিক্ষা দিতে হবে, সেটা আপনাদের দায়িত্ব। কারণ আমার বাংলাদেশে যারা ভাই বোনেরা আছেন তাদের দায়িত্ব। ভাই আমি বাংলাদেশে না, আমি যদি বাংলাদেশে থাকতাম বা আমার মতো আমি আরও আমি একটা দল গঠন করতাম, আমি একটা গ্রুপ করতাম, এবং একটা গ্রুপ করে ওদেরকে দেখে দেখে মানে এই খুঁজে খুঁজে একটা একটাও বের করে তারপর আইনে আওতায় আনতাম। কারণ ওরা এমন একজন নিকৃষ্ট প্রাণী, মানে কি বলবো, ওদের চিন্তাধারা এতটা নগণ্য, এত জঘন্য চিন্তাধারা, যে ছাত্র শিবিররা ওই কুমিল্লায় বাদ বানতেছে, ওই ছবি পোস্ট করে দিছে যে ওদের ছাত্রলীগ নাকি করতেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শেখ মুজিব হলে এই খিচুড়ি পাক করতেছে, প্যাকেট করতেছে, ওইটা দেখায় দিছে যে বন্যার্থদের নাকি ছাত্রলীগে এই খিচুড়ি রান্না করে, বা এরকম আরও অনেক কিছু, অনেক সংগৃহীত ছবি আছে যারা এই করতেছে, এই ছাত্রদলের লোকেরা বা ছাত্র শিবিরা, জামাত ইসলামের লোকেরা, বা সাধারণ আমার ছাত্র ভাইয়েরা তারা করতেছে তাদের এই বাংলাদেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য। আর তারা উল্টাপাল্টা পোস্ট করতেছে ছাত্রলীগ নাকি তাদেরকে হেল্প করতেছে। কত বড় মানে মানে কত নিচের চিন্তা ভাবনার, কত জঘন্য একটা মানুষ হইলে এরকম একটা কাজ করতে পারে। ভাই আমি বাংলাদেশে থাকলে প্রত্যেকটার একটা একটা করে খুঁজে খুঁজে আমার মানে বের করতাম, আমি একটা টিম গঠন করতাম। সো সবাই একটু সাবধান থাকবেন, এবং এসব গুজবকারীদের থেকে একটু দূরে থাকবেন, এবং ওদেরকে যেখানেই পাবেন ধরে ধরে এনে আইনের আওতায় আনবেন। কারণ এদের শাস্তি আপনারা কি করবেন, নিজের হাতে আইন তুলে নিয়ে তো লাভ নেই। সো যেহেতু বাংলাদেশে আইন আছে, নিয়মকানুন আছে, সেহেতু তাদেরকে ধরে ধরে এনে আইনের আওতায় নিয়ে আসেন, সেটাই ভালো হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার বন্যার্থবাসীদের, বাংলাদেশের যারা এই দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ এবং এখন অনেক মনে হয় আবার এদিক দিয়েও আসতেছে, আস্তে আস্তে বন্যা বাড়তেছে। সো ফেনীর দিক দিয়ে হয়তো বা একটু মানে নিরাপদ হইতেছে যেটা দেখলাম। সো আবার পশ্চিম দিকেও আসতেছে আস্তে আস্তে। সো সবাই একটু লক্ষ্য রাখবেন, এবং যারা যে জায়গায় আছেন, হ্যাঁ সবাই সবার নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, অনেকে দিছে। এই সময় এমন একটা সময় যে সারা বাংলাদেশের মানুষ এক হওয়া দরকার, বা এক হইছে বা হইতেছে। সো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ এই 2024 সালে এই আগস্ট মাস না আসলে হয়তো বা দেখতে পারতাম না যে বাংলাদেশের মানুষ আসলে কতটা একতাবদ্ধ। আমার অনেক ভালো লাগছে যে বাংলাদেশের একতাবদ্ধ দেখে। সো আমরা চাই আজীবন বাংলাদেশের মানুষ যেন একতাবদ্ধ হয়ে থাকতে পারে। সবাইকে আমার এই শুভকামনা রেখে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।